আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমি আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে একজন ভালো ছাত্র হওয়া যায় এবং ভালো শিক্ষার্থী হওয়া যায় এবং কিভাবে ভালো মানুষ হওয়া যায়। আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে এই কথাটি শুনে থাকি, আমাদের পরিবারে এই কথাটি শুনে থাকি, তোমার অমুক ভাইকে দেখো, সে খুব মেধাবী ছাত্র। পরিবারের কাছ থেকে আমাদের অনেককে এই কথা শুনতে হয়। মূলত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে এই তুলনাটি করা হয়, কিন্তু এই তুলনা উৎসাহের চেয়ে আমাদের নিরুৎসাহিত বেশি করে। তবে ভালো শিক্ষার্থী হওয়ার কঠিন কোনো বিষয় নয়। একটুকু চেষ্টা করলেই, কিছু বিষয় মেনে চললেই নিজেকে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই একজন ছাত্রকে কিভাবে ভালো শিক্ষার্থী হতে হবে তার কিছু বিষয় আমি উপস্থাপন করছি। এক, সময়ের কাজ সময়ে করা। কাজের এবং সময়ের মধ্যে সমন্বয় করা। সারাদিন ধরে সিনেমা দেখে কিংবা 5 মিনিট পরে 50 মিনিট বিশ্রাম নেওয়াটা মোটেই ভালো অভ্যাস নয়। আমরা যে পুষ্টি গ্রহণ করি এবং যে শক্তি বিনিয়োগ করি তা খুবই মূল্যবান, তাই এগুলোর যথাযথ বিনিয়োগ করতে হবে। ভালো শিক্ষার্থী হতে অবশ্যই নিজের সময়কে সেরা ব্যবহার করতে হবে। ছাত্র জীবনে সিনেমা দেখা, আড্ডা করা সবই দরকার আছে, কিন্তু পড়ালেখা সবার আগে। তাই কাজকে ছোট ছোট করে ভাগ করে সময়ের সঙ্গে সমন্বয় করতে হবে। ভালো শিক্ষার্থীরা এটিই করে থাকে। নিরিবিলি পড়ার রুম। পরিবারের মধ্যে সবার মধ্যে বসে কিন্তু মনোযোগী হওয়া যায় না। আবার আইসক্রিম, পপকর্ন বিক্রেতার চিৎকার কানে এলেও মনোযোগ ধরে রাখা যায় না। কিন্তু পড়া মনে রাখতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো একাগ্রতা। তাই ভালো শিক্ষার্থী হতে হলে অবশ্যই পড়ার জন্য নিরিবিলি রুম বেছে নিতে হবে। তাহলে কোনো গোলমাল বা শব্দ বিরক্ত করতে পারবে না। আর এটাই ভালো শিক্ষার্থীদের কাজ। প্রশ্ন করতে শেখা। শেখার সারাংশ হলো প্রশ্ন। ক্লাসে অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে হবে এবং ভালো শিক্ষার্থী হওয়ার অবিচ্ছেদ অংশ এটি। তাই মনে কোনো প্রশ্ন এলে, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে হবে। একজন ভালো শিক্ষার্থীর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি, লক্ষ্য স্থির করা। একজন ভ্রমণকারী যদি কোনো গন্তব্য না থাকে তাহলে তিনি অযথা ঘুরবেন। একইভাবে একজন শিক্ষার্থী যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে সে নিজেও বুঝতে পারবে না তাকে কোথায় যেতে হবে, এবং এ কারণে লক্ষ্য নির্ধারণ করা ভালো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী বা ভালো শিক্ষার্থী সবসময় তাদের লক্ষ্য সম্পর্কে অবগত থাকে। সঠিক শেখার কৌশল ব্যবহার। ভালো শিক্ষার্থী হতে অবশ্যই শেখার জন্য সঠিক ও কার্যকর কৌশল মেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো, সঠিক কৌশল কি? এগুলো আসলে ব্যক্তি বিভেদ আলাদা হয়ে থাকে, কারণ একজনের জন্য যেটি কাজ করবে অন্যজনের জন্য তা কাজ নাও করতে পারে। যেমন কেউ সকালে পড়তে পছন্দ করে, আবার কেউ রাতে পড়তে পছন্দ করে। এজন্য শিক্ষার্থীকে খুঁজে বের করে নিতে হবে তার জন্য ফেভারিট সময় কোনটি এবং তার জন্য কোনটি ভালো হবে। অনুপ্রাণিত থাকা। ভালো শিক্ষার্থী সবসময় অনুপ্রাণিত থাকে, তাই করার উদ্দেশ্যে যদি হয় তাহলে ভালো ছাত্র হওয়া এটি মানতে হবে এবং নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে। কিন্তু কিভাবে? এই কিভাবের অনেকগুলো উত্তর আছে। তার মধ্যে অন্যতম একটি উত্তর হলো ভয় না পাওয়া। পড়ালেখাকে মোটেও ভয় করা যাবে না। যত কঠিন হোক না কেন সেটিকে সহজ করে নিতে হবে, তাহলেই অনুপ্রাণিত থাকা সম্ভব। আরেকটি উত্তর হলো জীবন ও শেখাকে উপভোগ করা। একটা কারিকুলাম ও অ্যাক্টিভিটি।
সারা বছর ধরে শুধু সিলেবাস নিয়ে পড়ে থাকলেই হবে তা কিন্তু নয়। আমরা যদি ভালো শিক্ষার্থীর দিকে তাকাই, খেয়াল করি, তাহলে দেখব তারা শুধু পড়ালেখাই নয়, বরং অনেক কিছুতেই তাদের ব্যস্ত রাখে। সিলেবাসের বাইরে বিভিন্ন সৃজনশীল কাজ করে তারা তাদের মেধা বিকাশের অবদান রাখে। ভালো শিক্ষার্থী হতে হলে নিজেকে বিভিন্ন সৃজনশীল কাজে ব্যস্ত রাখা জরুরি। এতে মাথার মধ্যে অন্য কোনো চিন্তা জায়গা পাবে না। সময় উপযোগী হওয়া। যেসব শিক্ষার্থী সময়কে সঠিকভাবে ব্যবহার করে না, তারা কখনো ক্লাসে বা ক্লাসের বাইরে ভালো পারফর্ম করতে পারে না। তাই ভালো শিক্ষার্থী হতে হলে সময় উপযোগী হতে হবে এবং নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। সময়ের যেই মূল্য তা দিতে হবে, আর সময়ের মূল্য হলো সাফল্যের অন্যতম চাবিকাঠি। ভালো শ্রোতা হওয়া। ভালো শিক্ষার্থীকে সবসময় ভালো শ্রোতা হতে হবে। যদি মনোযোগ সহকারে না শোনে, তাহলে শিক্ষকও বিরক্ত হন। যে কোনো বিষয়ে ভালোভাবে শেখার ৮০% নির্ভর করে মনোযোগ সহকারে শোনার উপর। এই পরামর্শগুলি শুধু ভালো করে শিখলেই হবে না, একজন ভালো শিক্ষার্থীকে এর ফল পেতে প্রয়োজনীয় চেষ্টা করতে হবে। তবেই মনে রাখতে হবে, ভালো শিক্ষার্থী হওয়া মানে শুধু ভালো রেজাল্ট নয়, বরং ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন ভালো মানুষ হওয়া। কোরআনুল কারিমের বর্ণনায় সাফল্য লাভের ৮টি উপায় রয়েছে। সফল হতে মানুষ কত কি করে তার শেষ নেই। তবে বেশিরভাগ মানুষ এই সফলতার অর্জন জানে না বা সফলতার অর্থ জানে না। মহান আল্লাহ তাআলা যাদেরকে সফল বলে ঘোষণা দিয়েছেন, তারাই কেবল প্রকৃত সফল কাম। তিনি পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতের সফল কাম মানুষদের বর্ণনা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন সেসব বিষয় যেগুলো একজন প্রকৃত মানুষকে সফল করতে পারে। পবিত্র কোরআনুল কারিমে তাকওয়া, ঈমান বিল গায়েব, পবিত্র কোরআন ও পূর্ববর্তী কিতাবসমূহের উপর বিশ্বাস, কিয়ামত ও আখিরাতের উপর বিশ্বাস, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, আল্লাহর রাস্তায় দান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা এবং তার সহযোগিতা করা, তার সুন্নতের অনুসরণ করা, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জানমাল ব্যয় করে আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাউকে ভালোবাসা এবং কাউকে ঘৃণা করা, সংকীর্ণ মনোভাব ত্যাগ করাকেই সফলতা অর্জনের মাধ্যম বলে আখ্যায়িত করা হয়েছে। নিম্নে যেসব আয়াত তুলে ধরা হলো, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুণগুলিতে গুণান্বিত ব্যক্তিদের সফল বলে ঘোষণা দিয়েছেন। ১. ঈমান আনা। যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ৩ থেকে ৫ নম্বর আয়াতে বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আর যারা ঈমান আনে তাতে যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং তাতে তোমাদের পূর্বে যা নাজিল করা হয়েছিল, আর আখিরাতের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে, তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে তাদের সৎ কাজের আদেশ দেয় এবং বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য রয়েছে পবিত্র বস্তু হালাল করা আর অপবিত্র বস্তু হারাম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের ১৫৭ নম্বর আয়াতে বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه
الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرون بالمعروف وينهون عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে তাকে সম্মান করো, তাকে সাহায্য করো, তার সঙ্গে যে নূর নাজিল হয়েছে তা অনুসরণ করো, তারাই সফল কাম। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নামাজ কায়েম করা এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 2 থেকে 5 নম্বর আয়াতে বলেন, تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এগুলি প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, সৎকর্মশীলদের জন্য হেদায়াত ও রহমত স্বরূপ, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয় আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে, তারাই প্রকৃত রবের পক্ষ হতে হেদায়েতের উপর এবং তারাই সফল কাম। সূরা লুকমানের 2 থেকে 5 নম্বর আয়াত। 4 আল্লাহর পথে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বান করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করে, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, তারাই প্রকৃত সফল কাম। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। যারা এই আহ্বানে সাড়া দেবে তাদেরকে সফল কাম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 51 নম্বর আয়াতে বলেন, إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون মুমিনদের যখন আল্লাহ এবং তার রাসূলের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তাদের কথা তো এই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম এবং অনুগত্য করলাম, আর তারই সফল কাম। সূরা আন-নূর আয়াত 51। 5 বেশি পরিমাণ নেক আমল করা। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 8 নম্বর আয়াতে বলেন, والوزن يومئذ الحق
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون আর সেদিন পরিমাপ হবে যথাযথভাবে, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম। সূরা আল আরাফের ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা একথা বলেন। অন্য আয়াতে সূরা আল মুমিনিনের ১০২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম। ৬. শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করা। বিশ্বব্যাপী আল্লাহর দ্বীন ও শান্তি প্রতিষ্ঠার জন্য জাহিলিয়াতের ঘোর অন্ধকার থেকে মুক্ত করার জন্য জান মাল দিয়ে লড়াই করেছেন সাহাবায়ে কেরামগণ। যারা তাদের মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহ তাদেরকে সফল কাম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার ৮৮ নম্বর আয়াতে বলেন, لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে মুমিনরা তাদের মাল ও জান দিয়ে জিহাদ করে, আর যে সেসব লোকের জন্য আছে যাবতীয় কল্যাণ এবং তারাই সফল কাম। সূরা তাওবার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন। ৭. মানুষের হক আদায় করা। প্রতিটি মানুষের উপরেই তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মিসকিন মুসাফিরদের হক রয়েছে। যারা তা যথাযথভাবে পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলে ঘোষণা করেছেন। সূরা আর-রুমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন মুসাফিরকে, এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। ৮. অন্য মুমিনকে নিজের উপর প্রাধান্য দেওয়া। আর মুহাজিরদের আগমনের আগে যারা মদিনাকে নিবাস হিসাবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল তাদের জন্য এ সম্পদের অংশ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের ৯ নম্বর আয়াতে বলেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদের ভালোবাসে, আর মুজাহিদের যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং
নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদের অগ্রাধিকার দেয়, যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। অন্য আয়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাগাবুনের 16 নম্বর আয়াতে বলেন, يوم نبطش البطشة الكبرى إنا منتقمون। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শ্রবণ করো, অনুগত্য করো, তোমাদের নিজেদের কল্যাণে ব্যয় করো, আর যাদের অন্তরে কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই মূলত সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে সফল কাম যারা তাদের বর্ণনা করেছেন। একই সাথে আমি একজন ছাত্র কিভাবে সফল হতে হবে, একজন ছাত্রকে কিভাবে সফল হবে, ভালো ছাত্র হতে হবে, এই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো ছাত্র হিসেবে গ্রহণ করুন। আমরা যেন সমাজের মর্যাদা এবং নিজেদের মর্যাদা, পরিবারের মর্যাদা সঠিকভাবে ধরে রাখতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে চিনে তার ইবাদত করতে পারি, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।